একটা বিয়েতে গেছি তো আল্লাহু আকবার রাইতে দেখি যে বেটি ছেলে কোটা যখন 11টা হয়েছে সবটি বার হয়ে গেছে আগুনেতে আর বাকি একটা বেটি ছেলে ওর মধ্যে ভাই টুপি মাথায় দিয়েছে ফুল প্যান্ট পিনতেছে বেটা ছেলে সেজেছে আর ভিতর সব চারিদিকে গোলে খাড়া আছে আর মধ্যখানে একটা বেটা ছেলে আর একটা বেটি ছেলেতে নাটক লাগালছে এমন করে কি বলছে ওই গীতটা আমি দেখেছি তাই বলছি কি বলছিল ছাগল বেঁধে দিতে গিয়েছো মারে ধীরে ধীরে খুঁটা ঠুকছে ভিতরে খটখট খটখট করে হ্যাঁ আর ওই ছোঁড়া পিছে দেখুন আইসকে ধরে টানছে ভুট্টার ভুঁয়ে নজবি লেগলে বলে কত গান্দা কথা দেখছেন নাটক করছে কইছে কালো হতে ছোঁড়াটা আমারে আমার আঁচল ধরে টাইনা ছল মারে ধীরে ধীরে আমার আঁচল ধরে টাইনা ছল মারে ধীরে ধীরে 3 মাস 3 দিন হইল মারে আমার মাথা এন করছে ভিতরে টলমল করছে না এগুলো লাসছে করছে আর সবাই হাসছে খুব মজা লাগছে এইটা বুঝে না যে হাসতে হাসতে করনু গুনহা কাইন্দা মাপ পাবো না ই মনে করছে বলছে হাগে এগুলো কেন তোরা করছিস যে একটু হাসি রহস্য না বুঝার পারতে মানাই না হইলে তোমার হাসি রহস্য খুব ভালো করে বাহির করে দিবে আল্লাহ হ্যাঁ কত নোংরা কথা একবারে কত মজা করে কইছে ওয়াতিফের কইছে যে এরকম হয়ে গেল ওরকম হলো 12-17 এতগুলো কথা এগুলো কে কহে কোনো শিক্ষিত কোনো মূলবি সাহেব নি কহে কোনো মাদ্রাসার পড়ামে যার আল্লাহর ডর আছে যার অন্তরে যতক্ষণ দিনের কথা না পড়বে ওর ভিতরে আল্লাহর ডর হইবে না আর যার মধ্যে আল্লাহর ডর হইবে না তার গুনাহ বলে কোনো চিন্তা হবে না গুনাহ বলে তখনই চিন্তা হবে যখন ভিতরে আল্লাহর ডর হবে এই লেগে আমি শেষ কথা আপনাদের বলছি যা হোক আমার তবিয়ত ভালো নেই খুব একটা তবে অনেকক্ষণ সময় যত আপনাকে দিলাম ভাইজান আমার বন্ধুরা আমি আবার আল্লাহ সুযোগ দিলে ইনশাআল্লাহ বলা যাবে তবে রাতও 12টা হয়ে গেল আর 1টা ভোর জালসা নাকি কয় মিনিট আছে আর কম 8 মিনিট আছে আর আগে বাড়বো না 12টা পরে এখন সারা রাত জালসা শুনিয়ে দে ফজরের নামাজ একটা লোক পড়বে না উল্টে গুনহার বোঝা মাথায় করে নিয়ে শুয়ে থাকো জালসা শোনাটা ফরজ লয় জালসা শোনাটা নেকির কাজ জি আগের দিকে তাকিয়ে যখন সব কান পেতে শুনছে আপনি ছেড়ে দিবেন তো শুনলে তো শুনবে তো যে কটা শুনেছি এটুকু আমল করে দিয়ে দিলে আমার যথেষ্ট কেন এতখানি শোনার পরে ফজরের নামাজ একটা লোক পড়বে না বাইরে থেকে মেলায় মেহমান এসে সির্ফ আপনার লাগে হ্যাঁ টাইম দেন হ্যাঁ তো কত টাইম দেবো 12টা হয়ে গেল তো আচ্ছা হাত তরফ থেকে না এত আমার প্রত্যেক রাত জালসা বলতে পারছো হ্যাঁ এতখানি সময় যাও আধা ঘন্টার টাইম মানে মেলাই ফের তো আমাকে যেতে হবে না আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ কিছু টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নাও সুখের জীবন দান করো রুজি রোজগার বরকত আমিন আল্লাহুম্মা আমিন তা বন্ধুগণ জি গীত তো বললাম আরো কত খারাপ কথা কইতে ভালো লাগে না কত খারাপ কথা কইতে ভালো লাগে না ওয়ারকে এই ওয়ারা নাই কইছে ওরা খারাপ বুঝে না তার লাগে কি আমি কব আমার গীত আছে একটা শুনবেন আমার গীত একটা আমি বানাইছি হার গীত শুনে কেমন কইরা থাকিবি গে খালা দুলা মাটির ঘরে গে খালা খালা গে এটা হলো আমার গীত কেমন কইরা থাকিবি গে খালা ধুলা মাটির ঘরে গে খালা খালা গে ছোট ছিলি বড় গে হলি ছোট ছিলি বড় গে হলি সময় গেল চইলে গে খালা খালা গে সময় গেল চইলে গে খালা খালা গে সময় যেদিন হবে গে খালা আজরাইল আইসা যাইবে গে খালা খালা গে বেটা কাঁদবে বেটি গে কাঁদবে বেটা কাঁদবে বেটি গে কাঁদবে শুনবে না কাহুরের কথা গে খালা খালা গে শুনবে না কাহুরের কথা গে খালা
লাগে। এগুলো যদি কহে তা একটা কয়ে সুর লাগাই তো মেয়ে লোককে মানা আছে, হ্যাঁ? তারপরে যদি এগুলো একটা কহে যে একটা ভালো কথা কচিত মানতে, তা না করে সারা সারা একবারে বেঈমান ঝুঠা কথা, হ্যাঁ, একবারে হ্যাঁ ফজুল কথা, কত ঝুঠির বেটি ঝুঠি একবারে সিধাই কইছে। হ্যাঁ, বাপের কালামে ঘাসের সাল হয়, বাপের কালামে ঘাসের সাল বনে। জি একটা গীত কইছে, কইছে কি গীতটা কইছে, আষাঢ়ে শাওন আশ্বিন রে মাসে ঘাস করে রে সন সন আনা রে জানা রে লাল। এখানটা তো ঠিকই কথা, যে আষাঢ় শ্রাবণ মাসে ঘাস শন শন করে, এইটা ঠিক আছে। এরপরে যেটা কইছে কত ঝুঠা শুনেন, হ্যাঁ, কত বেঈমান কত, হ্যাঁ, কি বলছে, সে না ঘাস কাইটা রে রমজান, সে না ঘাস কাইটা রে রমজান, বুনিয়া লিলে রে সাল আনা রে জানা রে লাল। ঘাসের কোনোদিন সাল হয়েছে? কোনোদিন সাল হয়? হাগে এত ফালতু কথা কইতে তোর শরমও লাগে না গে? হ্যাঁ, এত ফালতু কথা কইতে তোর শরমও লাগে না? ছি 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 রে। হ্যাঁ, আখিরি নবীর উম্মত আম্মা আয়েশার বহিন তোমরা, হ্যাঁ, খাদিজার বেটি তোমরা, আর তোমারকে মুখ দিয়ে এগুলা কথা বাড়াইবে তো আস্তাগফিরুল্লাহ। কহেন সব সময় জিকির আজকার মুখে থাকা চাই, আর তার বদলাতে একটু যদি টাইম পাইয়া লাই তো কার কি কইছে, আটি নহরের মা শুনেছিস যে কি, তো কি শুনিস নি? হ্যাঁ, তুই শুনিস নি নাকি? না আমি কিছু শুনিনি। শুনিস নি? আটি ওই দক্ষিণ দিকের ইয়ার বেটি, হ্যাঁ, কোনো খাই কইছে যে হার খাই ওই মাদ্রাসা থাকে না ওস্তাজিটা আটি, আর ওই মানে এই ওস্তাজিটা গেছে জাগিরের বাড়ি খাইতে, আর ওস্তাজিটাকে ওর জাগির নিয়ে কয়েছে যে আরে বেটা একটু তোর খালো পাঞ্জরা ই করছে, হাল ভাইছে ওখানে একটু লাহারিটা দিয়ে তো বেটা, ভুট্টাতে পানি দিচ্ছে ওখানে। ও গেছে ওর জাগিরকে লাহারি দিতে, আর এদিকে রমজানের বেটি ইয়ার সেতাবের বেটি, ওর বেটা টেটা নাই, বড় হনটা বেটিটা তো মা কইছে তোর বাবাকে রুটিটা দিয়ে গেত, ওর ও পাঞ্জর ওর বাপের পানি ই করছে, ওইখানে আইল বানছে, ও দিয়ে এসছে লাহারিটা ওখানে দিতে গেছে। এ আইল দিয়া ছোঁড়া এসছে আর ও আইল দিয়া ছড়িয়ে এসছে, দুজনে এসে হেন সময়তে এক জায়গাতে, মানে দুজনা দুদিক থেকে এক জায়গাতে হয়ে গেছে। আর ওই সময়খানি ওই সব নহেরের মার নজর পড়ে গেছে, ওই সময়খানি নহেরের মার নজর পড়ে গেছে। তেমনি কইছে আটি সাইলমের মা, আটি সাইলমের মা জানিস, আটি জানিস, আটি ওই ইয়ার খেয়ে সেটা বিরের খেয়ে বস্তা জিতে, সেটা বিরের বস্তা জিতে, আর ফয়জিলের বহিনও তো ভুট্টার ভেদ দিখন আইল। যতখানি দেখেছিস অতখানি কহা, তুই চোখে দেখেছিলি, আইলে তুই দুজনাকে দেখলি, আর বাড়িয়া তখন কি কইছে যে ওই অবস্থা যেটা কারোর ছড়িকে আমি ভুট্টার বেহন আসতে দেখলো। আস্তাগফিরুল্লাহ। ই তখন কইছে যে তখন কইছে, হ্যাঁ, ই তখন যে কইছে আটি জন্যে এই জরের মা শুনেছিস এটা এরকম কথা কই, এটা আর কি বেলে দেখেছে। ও তখন কইছে ওর পড়োশের বাড়ি যেতন কইছে, হ্যাঁ, ই যে জৈনের মাকে, জৈনের মা শুনেছিস কিছু, শুনেছি মানে কথাটাকে বাড়াইতে 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 উরে সুবহানাল্লাহ একবারে কইছে কতখানি বাড়াই কথা তো শুনেলেন। কইছে কি কহবটি ইয়ার মা, কি কহবটি সিমের মা, হার ঘে ফের ভৈদার বাপ কাল 50 গ্রাম তেল নিচ্ছে, হারকে ভৈদার বাপ কাল 50 গ্রাম তেল নিচ্ছে, তখন ফের 50 গ্রাম তেলে আমি ফের ই করেছি, খালি এটা একটু ওই আদসের মাছ এনে দিয়েছি, আর জামাই এলো রাইতে অতি 2টা ডিমের চিড়ে তুলেছি, আর ভোরে আদসের কবি ভাজি করলো, 2টা আন্ধারসা তুলবো কহে থিয়েছে অতি থেকে, 2টা আন্ধারসা তুলবো কহে মনে হচ্ছিল। হারকে বহু টাকা কোন যে ভালো করে তুই থোগা ইলাড়ের বেটিলার কেমন করে ঠিপি তুলে খুলে থুয়ে দিয়েছে, আর ফেদার বিলাইতে উল্টে দিয়ে বুবু সবখানি তেল বুবু মুইচ্ছে খানি হল 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 করে বহে চলে গেল। ও
ও 50 গ্রাম তেলই বা কতখানি পেয়েছিল যে ওর এতখানি কাম করার পর ওর হল হল করে বলছে। আসলে ওর তেল হল হল করে না, এর জিভে হল হল করছে, এর মুখ হল হল করছে, এর কথার লাভ নাই, আলাপা কথা আর বাড়িয়ে চলেছে। দেখলে কিছু শোনো, হাসিও না। আল্লাহ বলছেন ইন্না বাদাদ জন্নে ইসমুন, তুমি বাজ ধারো না তোমার গুনার কাজ। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ জান্নি, ওরে তোমরা কি করো, ধারণা করা থেকে বাঁচো। কেননা ইন্না বাদাদ জন্নে ইসমুন, বাজ ধারণা তোমার গুনার কাজ, ধারণা করাটা গুনার কাজ, তোমার গুনাহ। এই যে তুমি ছেলেটাও সত্য মেয়েটাও সত্য, তাদের মধ্যে কোনো দাগ নাই, আর তুমি নিজের মনে একটা সন্দেহ করে দিলা, আর সন্দেহ করে কথাটাকে তুমি রটিয়ে দিলা মানুষের নজরে। কেউ বিশ্বাস করবে কেউ না করবে, কেউ বলবে না এটা হতে পারে না, তো কেউ বলবে যে কে জানি হইতে পারে নাকি। তুমি রটিয়া দিলা, এই কথাটাকে মানুষের জন্য মধ্যে তুমি ভুল রটিয়া ছেড়ে দিলা, এই কারণে তুমি এই ধারণা করাটা তোমার গুনাহ হয়ে গেল। তো যদিও কথাটা না রটে, তবে তোমার মনে মনে যে গাইছে এত তোমার গুনাহ হবে, তুমি একটা ভুল সোচনা সোচে নিয়েছ। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না বাদাদ জন্নে ইসমুন ওয়ালা তাজাসসু, আর তোমরা জাসুসি করিও না, এক অপরের কানি পাততে যাইও না। এখানে সাইলেমের মা কি কইছে, ওইখানে হাইলেমের মাকে লাগাইও না, ওখানে বুর্জের মা কি কইছে, ওইখানে জুবিরের মাকে তুমি কহিও না। হ্যাঁ, ওরকে ভাষা যেটা সে ভাষাতে করছি, এরকম করেই কহে, তার জন্যই করছি। হ্যাঁ, আল্লাহ বলছেন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, আর তোমরা এক অপরের গীবত করিও না। এখানে বসে গেলে গীবত মে সবসে আগে ये औरत की जात है, चुगली तो इनके सामने बस दाल भात है। गीबत में सबसे आगे ये औरत की जात है, चुगली तो इनके सामने बस दाल भात है। जिक्र खुदा और रसूल की फुर्सत नहीं रही, फातिमा से अब कोई औरत नहीं रही। আমার মায়েরা, আমার খালারা, আমার বোনেরা, ভালো ওই যে সমাখান পরের গোবর গিল্লাতে কাটাচ্ছ, গল্প গুজবে কাটাচ্ছ, কথাবার্তাতে কাটাচ্ছ, ওই সময়টাতে আমি তোমাকে একটা কথা শিখিয়ে যাচ্ছি। ওই কথাটা যদি বলো আল্লাহ ওই কথাটা যদি বলো শুনে নাও আমার মায়েরা ও আমার বোনেরা, খাস করে আমার বাপজিরা, আপনারাও শুনেলেন। আমরা রাস্তাঘাটে চলি, এক অপরের সাথে গল্প করি, কে কিরকম তাই বলে, কোন কার কি হয়েছে তাই বলে, এক অপরের কথা বলে গুনাহ করি। ওই সময় মা বোন কথা করতে বসলেন, কোনো কাজে বসেছেন, চুল দেখতে বসে আপনারা গল্প গুজব লাগিয়ে দেন। আল্লাহ রে আল্লাহ, এমন কোন জিকির আজকার জুবানে আপনার নাই, কোন জিকির করেন না। আমি আপনাকে একটা জিকির শিখিয়ে দিচ্ছি। আল্লাহ পাকের নবী বললেন মান কালা হিনা ইউসবিহু ওয়া হিনা ইউমসি মিয়াতা মাররাতিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে ব্যক্তি সকাল সন্ধ্যা, যে মানুষ সকাল সন্ধ্যা 100 বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যে লোকটা পাঠ করবে, শিখিয়ে দিয়ে যাচ্ছে। দুটো তিনটে কথা শিখিয়ে দিয়ে বাস ছেড়ে দেবো, আমি বেশি শেখাবো না আপনাকে, আজকে একটু সামান্য শিখিয়ে যাবো। হ্যাঁ, দুটো তিনটে কথা শিখিয়ে দিয়ে যাচ্ছি। এক নম্বর কি হলো, যে মানুষ সে মায়া লোক হোক বা মদ লোক হোক, স্ত্রী লোক হোক বা পুরুষ লোক হোক, কোনই মানুষ আল্লাহ রসুল বলছেন সকাল বা সন্ধ্যায় 100 বার এই কথাটা বলবে। কি কথা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বাস এতখানি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী বলছেন যে তার কতটা নেকি হবে। আল্লাহ পাকের নবী বলছেন আফজালা মিম্মা যা ইয়াউমাল কিয়ামাতে বিআফজালা মিম্মা যা বিহি, কিয়ামতের দিন এই লোকটার সমান নেকি কেউ আনতে পারবে না। এই লোকটার সমান নেকি কাউরের হবে না, শুধু ওরই হবে। ইল্লা আহাদুন
ক্বালা মিসলা মা ক্বাল, যে এই লোকটার মতন বলেছে সেই লোকটারও হবে। মানে আমি 100 বার করে সকাল সন্ধ্যা বলতাম, বাপজিও 100 বার করে বলতেন, ইনিও বলতেন আমার হবে, আমি নিয়ে আসব, ইনিও আনবেন, উনিও আনবেন। বাকি মানুষ পড়েনি, বাকি মানুষ আনতে পারবে না। এবার সকালে মনে থাকলো না, সন্ধ্যায় মনে থাকলো না, দিনের মধ্যে পড়তে পারি কিনা ওই কথাটাই আল্লাহ পাকের নবী এবার মুসলিমের মধ্যে নিয়ে এসেছেন। আল্লাহ পাকের নবী বলছেন, হাদিসটি শুনে যান। আল্লাহ পাকের নবী বললেন, শোনো, মান কালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিয়াতা মাররাতিন, দিন রাতের মধ্যে 24 ঘন্টার মধ্যে যদি কোনো মানুষ 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই কথাটা পাঠ করে লাই, নবী বলছেন হুত্তাত আনহু খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার, সমুদ্রের ফেনার মতো যদি, সমুদ্রের সমতুল্য যদি তার গুনাহ থাকে তবে আল্লাহ সব মাফ করে দেবেন। তাহলে বলবেন আজ থেকে ইনশাআল্লাহ সকাল সন্ধ্যা মা বোন বলবেন ইনশাআল্লাহ 100 বার করে কি বলবেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি সানপথ ভুলে যান দিনের মধ্যে কোনো সমাধি পড়ে নেবেন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর একটা জিকির শিখিয়ে দিচ্ছি, আর একটা জিকির শিখিয়ে দিচ্ছি। আল্লাহ পাকের নবী বললেন, মান কালা হিনা তুমসি ওয়া হিনা তুসবিহু, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যা সাঁঝ পোহাতে 3 বার, সালাসা মাররাতিন, কয়বার? 3 বার কি পড়বে? কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআবিরাতাইন, কুল হুয়াল্লাহু আহাদ আর কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস। কয়টা হলো? 3টা। এই সূরা 3টা 3 বার করে পড়বে। আল্লাহ পাকের নবী বলছেন, ওই তাকফিকা মিন কুল্লি শাই, জমিন আসমানের মধ্যে তার লেগে যা আছে, তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার ধন, তোমার বেটা পুত, সব চাইতে তোমার কাছে অতি উত্তম, সব চাইতে তোমার কাছে দামি হবে। ইনশাআল্লাহ পড়বেন। শান পাহাত মাত্র কয়বার? 3 বার। কুল হুয়াল্লাহু আহাদ 3 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার, কুল আউযু বিরাব্বিন নাস 3 বার। তাহলে পড়বেন, তাহলে তো বুঝবেন যে এত ছোট ছোট দোয়া গালা সবই জানি, কিন্তু পড়ালেখা করিনি, তার মানে জানি না, তাই তো বলতে পারি না, নাকি করতে পারি না। এ লেগে আমার ভাইজান, আমার বাপজানেরা, সব কিছুরই দারোমাদার এই শিক্ষার উপরে। সব কিছু আজ কতগুলা এবাদত কইরা হয় না, আর কতগুলা এবাদত মানে করতে জানি না। যেমন কিছু রাগসার লাজের কথা লয়, দিনের কথা শিখতে লাজ নেই, নাকি? দিনের কথা শিখতে কোনো লাজ নেই। একটা যেমন অসুখ, মহিলার আল্লাহ রাব্বুল আলামিন মহিলাকে, আমাদের মা বোনকে মাসে 5 দিন 7 দিন ঋতুবতী করে দেন। এটা আল্লাহর তরফ থেকে ঋতুবতী করে দেন। যখন মাহিনা হয়ে যায় তো কাউরির, খুব দামি কথা বলছি, খুব জ্ঞানের কথা, এই কারণে কতজন কত গুনাহ হয়ে যায়। কত মহিলা যে আছে আর জানে না যে কয়দিন ঋতু, আর কতটাকে যে আছে ইস্তেহাজার অসুখ হয়ে গেছে, বেমারি, মানে খুন ভাঙা বেমারি। তো ও যদি পড়বে তাহলে তো জানবে যে মাসিক কয়দিন হয়, আর কয়দিন পরে যে আছে মাসিকের লয় ওকে বেমারি মানা যাবে। আর মাসিক হালাতে নামাজ পড়া মানা, আর মাসিক শেষ হওয়ার পরই নামাজ ফরজ। এবার একটা মেয়ের, একটা কোনো মহিলার রক্ত 10 দিন 12 দিন 15 দিন চলতি আছে নাকি? তো সে কি করবে? তাহলে নামাজ ছেড়িয়ে চলে যাবে নাকি? না, ওকে শিখতে হবে। শিক্ষা না জানার কারণে মহিলাটা গুনাহগার হবে না? আর নামাজ ছুটে গেলে গুনাহগার হবে না? তো ওকে জানতে হবে যে হাইজের আকাল্লে মুদ্দাত কয়দিন, আকসারে মুদ্দাত কয়দিন।
আকাল্লে মুদ্দাত মানে সব থেকে কম মুদ্দাত এক রাতে একদিন, আর সব থেকে বেশি যদি হয় তো 7-8 থেকে 10 দিনের চেয়ে বেশি হবে না। এবার কোন মহিলার 18 দিন তা খুন বহি যাচ্ছে, তাইলে কি করবে? ও নামাজ ছেড়েই চলে যাবে না। প্রথমবারের দিকে দেখবে যে প্রথমবার যখন আমার মাইনা হয়েছিল কয়দিন হয়েছিল, শিখেলেন কথা 2-4টা। এখন অত কথা বলতে পারবো না, বিত্তাফসিল কয়েকটা ছোট ছোট কথা বলে দিয়ে শিখিয়ে দিয়ে যাচ্ছে কয়েকটা কথা। প্রথমের দিকে দেখবে যে আমার প্রথমবার যখন হয়েছিল, প্রথম তখন 2-4 বার কয়দিন হয়েছিল, ওই দিনকে ঋতু সুমার করে তাকে ছেড়ে দেবে। তারপরে যাচ্ছে ও ফরজ গোসল করার পরে সে ঠিক নামাজ পড়বে আর বলবে যে তোরা নামাজে যা রক্ত চলে আসছে মৌলানা কি করব? তাহলে কি করবে জানেন? নামাজকে যদি সব তার চেয়ে বেশি হয় তো 2 নামাজকে এক জায়গায় করবে। আসর জোহরের নামাজ একটু ঢিলা করবে, আসরের নামাজ একটু চড়া করবে, মধ্যখানে একটা উজু করবে, আর কোনো কাপড় লিয়া পরে লিয়া মোটা করে কাপড় বা তুলা দিয়ে লিয়া নামাজ শুরু করে দিবে। তারপরে যতই চইবে চোখ বা কোনো দেখার নাই, নামাজ চলতেই থাকবে। এইরকমই পুরুষ ছেলে খালি পেশাবি বহে না। হক কথা যদি বলবো কি লজ্জা একটু ডরও লাগছে কিনা, বলে সব এগুলা কেন কইছেন জি? হ্যাঁ তো যদি ফের চাই করে ওরকমই একটা পুরুষ লোক একটা বেটা ছেলের লিঙ্গের মাথা দিয়ে 4 রকমের পানি বাড়ায়। একটাকে বলে মাঝি, একটাকে বলে ওয়াদি, একটাকে বলে মানি, একটা হলো পেশাব। যুবক ভাইয়েরা আজ 75% যুবক জানে না কি যে কোনটা হলে কি করতে হয় নাকি। এমনও এখানে মহিলারা আছে খুলে কথা বলতে পারা যায় না, একটু লজ্জা লাগছে তাই লজ্জা করছি, না তো খুলে বলে দেওয়াটা দরকার। 1 নম্বর পেশাব আসলে তো তাকে ধুইতে হবে। 2 নম্বরে আপ পেশাব করতে বসে অনেক সময়তে হয়তো সাদা একটু হালকা সাদা পান নিয়ে 2-4 বুন পানি পড়ে গেল, এটাকে বলে ওয়াদি, একে শুধু ধুয়ে নিলেই পাক হয়ে যাবে। 3 নম্বরে যখন জনক্ষুধার উত্তোলন হয়, যখন সহবাসের মন হয় বা ভিতরে একটা জনক্ষুধা জাগে, তখন এক প্রকারের লাশা একবারে সাদা পানির মতনই কিন্তু লাঠা আসে, একে বলে মাঝি, একে ধুয়ে তারপরে অজু করতে হবে। আর মানি যাকে মিম্মা ইন দাফিক আল্লাহ কোরআনে বলেছেন, যেটা টপকে পড়ে, যেটা আখরি বীজ, একে যেটা থেকে বাচ্চা হয়, এটা মানি, একে ধুইতে হবে, অজু করতে হবে। আর তারপরে ফরজ গোসল না করলে পাক হবে না। যুবকেরা ভালো করে, তবে আর থেকে অনেক যুবক কিচ্ছু বোঝে না, জাহেল, এত জাহেল অজ্ঞ যে কোনটা মানি মাঝি কিচ্ছু বোঝে না। একটাই উবাজ মনে করে নিয়েছে যে বিজের এত লাচ্ছা পান আছে তো এটাই হয়ে গেলি হাকে গোসল ফরজ, তখন সামান্য একটু মাঝি বাড়াচ্ছে আর ঠান্ডার দিনে চুবুর গোসল করে চলে যাচ্ছে। তো বাঁচাইতে হবে, শিখাইতে হবে। এই জন্য শিক্ষার খুব প্রয়োজন। যতক্ষণ না শিখছে ততক্ষণ সে কামিয়াব হতে পারবে না, আর গুনাহ থেকেও বাঁচতে পারবো না, মুসিবত থেকে বাঁচতে পারবো না। অনেক সময় জি পেশাব হতেই থাকছে, সিলসিলাতুল বল ওকে বলে, যাকে সিলসিলাতুল বল বলে, মানে পেশাবের বেমারি ধরে নিয়েছে। এমন বেমারি যে মৌলভী সাহেব নমাজে খাড়া হচ্ছে ফটফট করে পড়ে দিয়েছে, জি কি করব, কেন করে নমাজ পড়বো? নমাজ বাবা পড়তেই হবে, নমাজ পড়তেই হবে। আচ্ছা কই যে কেন করে পড়বো? নমাজ পড়তে পড়তে যদি চুয়ে যায় তো কেন করে নমাজ কি হবে? জি আপনি উজু করে মসজিদে চলে গেলেন, এবার পেশাব করে টরে গেলেন, আর তখন যাবেন তো আপনি দেখেছেন ছেলে পিলে পেম্পাস পিন্ধে, পেম্পাস ওই রকমই বড় মানুষেরও পেম্পাস পাওয়া যাচ্ছে, পেম্পাস পিন্ধে নিতে হবে, হাগিস। আর না তো মোটা করে কাপড় দিয়ে নেংটি ঠুকে নিতে হবে যাতে বইয়া না যায় খালি, তারপরে নামাজ শুরু করে দেন। নামাজ পয়সা বই হবে, অতি ভিজে যাবে, অতি রয়েছে নিবে, আপনার নামাজ হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। এটা লয় যে মৌলভী সাহেব
খালি পেশাব বেমারি ধরেছে তো নমাজ মাফ হয়ে গেল, নমাজ মাফ হবে না, নমাজ পড়তে হবে। বেমারি হয়েছে, আল্লাহ আপনাকে ছুট দিয়েছে, কয়েকটা হাত সামনে এসে আসছে নমাজ পড়া নমাজ পড়তে হবে। আমার ভাইজান, আমার মা বোনেরা, যা হোক, আমি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে শোনো, শিক্ষিত আর অশিক্ষিত কোনোদিন সমান হতে পারে না। আর এই শিক্ষা আর ফলে আজ আমরা সম্মানিত। যত লোক যেরকম শিক্ষা অর্জন করেছে, সে সেরকম ওহদাতে ওপরে গেছে, সে সেরকম নিজের নাম্বার নিয়ে এসেছে, সে সেরকম কামিয়াবি হয়েছে, সে সেরকম চাকরি পেয়েছে। তা এই লেগে আমরা যদি শিখি আবার ওইভাবে কাজ করি, আমরা অ্যাকশন কম খাবো, কিন্তু বাচ্চাদের ভবিষ্যৎকে আমরা বরবাদ হতে দেব না। একটা শায়ের শুনেন, আপনার ছেলেকে আপনি ভালো কাপড় পিন্ধে দিলে আপনার ছেলেকে সুন্দর দেখা যাবে না। আপনার ছেলে 1000 টাকার শার্ট আর 1500 টাকার ফুল প্যান্ট পিন্ধে আছে, আর যাকে যাইছে রাস্তা দেখাচ্ছে, এর মাথায় ঠাকাম ওর কান ধরে টেনে দিলে, ওকে যা চিমটি কেটে নিলে, ওকে যা গুতিয়ে দিলে, ওকে গাইল দিয়ে চলে এলো, আইসা তখন কইছে, ওর বাঁইসা কইছে, হাগে তোর বেটাকে এরকম, তোর বেটার ব্যবহার খুব খারাপ, এরকম করে করলে। ও এসে কইছে, হাজি বাবু চলতে ফিরতে তোমার বেটা এরকম কেন করে, হয়েছে না এরকম? এমন পথচর চ্যাংড়া যে বাচ্চাটা এমন ভাবে ওকে মানে রাস্তাঘাটে চলছে, ইয়ার এতে লেড়ে ওর ওখানে ভেঙে দিলে, ওর কি ফুটিয়ে দিলে, এরকম করছে। হ্যাঁ, তা 1000 টাকা দামের কাপড় আর ফুল প্যান্ট পিন্ধা দেখে আপনার ছেলেটাকে ভালো কহিবে না, ব্যবহার ভালো কহিবে না। যদি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর যেতে যেতে দেখছে একটা লোক বসে আছে, বলছে আসসালামু আলাইকুম, তেমনই কহিবে ছেলেটা কার হে, কত ব্যবহার ভালো, রাস্তা দিয়ে যাচ্ছে কত সুন্দর, হ্যাঁ হেঁটে যাচ্ছে, সালাম দিচ্ছে, কোনো মানুষ যদি জিজ্ঞাসা করে জবাব দিচ্ছে, আদবের সাথে যাচ্ছে, কোনো জিনিসে কাউরির ক্ষতি করে না। আর ওই যে দেখছি সালামের বেটা রাস্তা দিয়ে যাচ্ছে, ইয়ার এখানে বেড়াইছে, ওর ওখানে ভাঙছে, ওকে চিমটি কাটছে, ওর হাত কাটছে, এইরকম করে বেড়াইছে। তাইলে আপনার ছেলেকে এই জন্য শায়ের বলছে, লাইসাল জামালুল লাইসাল জামালু লাইসাল জামালু বিআসওয়াবিন তুসায়য়ানুনা ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল আদাবি। সুন্দর কাপড়ে করে না, সুন্দর ইলম আর আদবে করে। সুন্দর কাপড়ে দেখাই না, সুন্দর ব্যবহারে দেখায়। একটা লোকের মধ্যে যদি দাওলাত থাকে, একটা লোকের কাছে যদি শিক্ষা থাকে, শোহরাত নিজে হনে চলে আসবে। আর আখলাক যদি না থাকে, তার কাছে কিচ্ছু নাই। একটা লোকের কাছে আখলাকের 1 দিয়ে দিলেন, তারপরে ওকে শিক্ষা দিলেন, তো লোকটা 10 হয়ে গেল। তারপরে ওকে দাওলাত দিলেন, তো লোকটা 100% একবার মজবুত। তখন লোকটার তারিফ নিজে গোড়াতে চলে আসবে, 101 হয়ে গেল লোকটা। কিন্তু গোড়া থেকে যদি আখলাকটাকে, চরিত্রটাকে ফাটিয়ে এলেন, তাইলে কি বাঁচবে? দুটাই 0 বাঁচবে। হ্যাঁ, কেনে লোকে কি বলবে? লোকটার কাছে দাওলাত আছে কিন্তু ব্যবহার ভালো লাগে, এরকম দাওলাতে ঝাঁটা মারে, বলে না? বলে যার ব্যবহারই ভালো লাগে, ওর দাওলাত নিয়ে কি আছে? হ্যাঁ, এবার লোকটার দাওলাত কাম দিলে না, তাইলে হ্যাঁ, এবার একটা লোক শিক্ষিত মানুষ খুব, কিন্তু ব্যবহার ভাল লাগে, লেখাপড়া গাধাবে, বুঝলো? লেখাপড়া গাধা, ওরকম লোকের লেখাপড়ার কি মর্যাদা আছে? লেখাপড়া করে ওরকম কি, ওর তো ব্যবহারই খারাপ। এ লেগে আর শিক্ষাতে কাম দিলে না, লোকটার দাওলাত নাম দিলে না, শিক্ষাতে কাম দিলে না। আর একটা লোকের কাছে যদি দাওলাত না থাকে, হ্যাঁ, আর লোকটার কাছে যদি চরিত্র থাকে, লোকে কি বলবে? লোকটা দিল হয়, দাওলাত মানে লয়, কিন্তু দিলের দরিয়া দিলালা আছে। লোকটার ব্যবহার মানতে হবে, লাগে না? গরিব মানুষ, ওর কাছে যদি আল্লাহ দিত তো বুঝছেন কি যে করতো। আর দেখেন তোর নাম ছুটে গেল আখলাকে। এ লেগে ছেলে পিলের আখলাক মাদ্রাসাতে বনবে, ছেলে পিলের আখলাক যাচ্ছে মুলবির কাছে বনবে, এই দিনের হাতে আখলাক বনবে। আপনার ছেলে আজ বড় হ্যাঁ কানছেন ছেলের ব্যবহারে, বেটা এরকম হয়ে গেল, জি বেটা এরকম নাশা খেয়েছে, বেটা এই করছে, বেটা ওই করছে, হ্যাঁ কানছেন। শায়ের বলছে, শুনেন, হার রিজ বানি
হাসিকা আলাল আদাবি ফিস সিগারে কাই মা তাকিররা বিহিম আইনাকা ফিল কিবারে ওয়া ইন্না মাসালুল আদাব তাজমাউহা ফি ওয়ানফুওয়ানিস সাবাকান নাকস ফিল হাজারে। বড় হয়ে যদি ছেলেকে চোখের জ্যোতি করতে চাও, বড় হয়ে যদি ছেলেকে চোখের আলো করতে চাও, যদি চোখ জোড়া ছেলে করতে চাও, তো ছোট্ট বয়স হলে ছেলেকে আদব দাও। কেন? ছোটর দেওয়া তাহজিব ভুলে না, যেমন পাথরের লেখা কোনোদিন মিটাই না, পাথরের লেখা যেমন মিটাই না, ছোট্ট বয়সে যেটা এই ব্রেনে ক্যাচ হয়ে যায় সেটা কোনোদিন আর ভুলে না। এই জন্য বাচ্চা আপনার জিম্মেদারিতে আছে, বাচ্চার চলা, বাচ্চার উঠা, বাচ্চার বসা, সুতার সমাতে তাকে কেউ কিছু দিনের কথা শিখাইতে হবে। শুচ্ছে বাচ্চা, বেটা আরে বেটা সুতার দোয়াটা কহ বেটা, ছোড়া কয়েছে কব না, কব না, কহ বেটা কব না, কানের বেটা না করে আল্লাহ মারবে বেটা, গুনাহ হবে। কয়ে সুত্তা হ্যাঁ সোনা আর বাবু হার লাল, কয়ে সুদ বেটা কহা আল্লাহুম্মা বিসমিকা আমুতো, আল্লাহুম্মা বিসমিকা আমুতো। আইয়ে কইতে হইতে ছেলেটা শিখে নিলে 10 দিন যেমনি কইবে এই তাহজিবটা চলে লেগে গেল, ফের খাইতে বসেছেন, খাইতে বসেবে বেটা হাত ধো, বেটা হাত ধুয়ে খেতে হয়, হাতে কত নোংরা লেগে থাকে, গান্দা লেগে থাকে, বেটা এই খেলে দাঁতে পোকা হবে, অসুখ হবে, বেটা হাত ধুয়ে খা। হাত কান ধুইয়ে দিলেন, এবার খেতে বসেছে, বেটা খাইতে বসে বিসমিল্লাহ কইতে হবে বেটা, না তো শয়তান ইয়ে হয়ে যাবে, শয়তান শুতে খাইবে, বেটা বিসমিল্লাহ করে খেতে হয়, শিখাইবেন। বাচ্চার উঠা বসা সব সময় আপনার গাইড হয়ে যান, বাচ্চা ব্যবহার নিজে বনে যাবে, আপনি একটু খালি গাইড করেন বাচ্চার পিছনে, লাইন দিয়ে একটু বাচ্চাকে দেখান, ইনশাল্লাহ আপনার বেটি বাড়ি হনে বাড়াইছে, কি আদবে বাড়াইছে, কেমন হয়ে বাড়াইছে আপনি ধ্যান রাখেন। বেটাকে বেড়াইছে আপনি দেখছেন, চোখে চোখে দেখছেন, বেটা রাত 11টা ভোর মোবাইল বাজেছে আপনি শুনছেন, বেটাকে কহেন, মানা করেন। मोबाइल बजाबे और गाबे लगाना, मोबाइल बजाबे और गाबे लगाना, उससे परेशान अपना बेगाना, उससे परेशान अपना बेगाना। एक जिंदगी में कहियो नमाज नहीं खे, हाँ नमाज नहीं खे, हम हूँ कैसन मुसलमान बनी लाज नहीं खे, हम हूँ कैसन इंसान बनी लाज नहीं खे। आज আপনার আগা দিকে ব্যাটার চুল এত এরকম চেনা আছে, হ্যাঁ মুরগা টপ কাটিং খোপ কাটিং আপনার আগা দিকে হাঁটছে, ওই ছেলেটার মধ্যে জ্ঞান নাই তার লেগে, সে অশিক্ষিত তার লেগে না। তো যারা শিক্ষিত ছেলে, কয়টা ওস্তাদির মাথায় ওরকম চুল দেখেছেন, কয়টা মাদ্রাসার ছেলের স্কুলের বাচ্চার মাথায় দেখেছেন, পাইবেন না। যত ন্যাংটা, যত পচর, যত ছ্যাঁচর, যত আগপচা, যত আগবোকা, যত আছে জাহেল, তার গে অত ব্যবহার ওরকম দেখতে পাবেন, এরকম কাটিং, ওরকম কাটিং, এরকম ছোঁচা কাটিং দেখতে পাবেন। আর তার কারণ হলো ওকে লাজও নেই, লজ্জাও নেই, কেন যার মধ্যে লাজ করার মতন জ্ঞানই নেই, শিক্ষাই নেই ওকে। হ্যাঁ আমার বন্ধুরা, এই জন্য সমাজ বদলিবে শিক্ষার উপরে, সমাজ বদলিবে শিক্ষার উপরে। যতক্ষণ সে না বোধে, ওর মধ্যে জ্ঞান না আসছে যে হ্যাঁ আমাকে এটা খারাপ লাগছে, এই খারাপ বোঝার মতন জ্ঞান ওর মধ্যে নাই, তার কারণে বুঝতে পারে না। যা হোক, আর আগে না বেড়ে আমি আপনাদেরকে শেষ কথা বলছি, আমার ভাই বাপজান মায়েরা, আপনারা সব কিছু করিয়েন, কিন্তু বাচ্চার ভবিষ্যৎকে বরবাদ করিয়েন না, বাচ্চাকে নষ্ট করিয়েন না। যেই কোনো জায়গাতে পড়ান, বলিনি এখানে পড়ান, যেখানে পড়াবেন পড়ান, একদিন কম খান, মাছ মাংস একসান কম নিয়ে বাচ্চার একদিনকার ফিস জমা করে বাচ্চার ভবিষ্যৎকে আলো করেন। আর আল্লাহ বাচ্চা খালি টাকাটি বড় হবে না, গাইড করতে হবে, বাচ্চার লেগে দোয়াও করতে হবে। মা আছেন রাতে নিজে নামাজ পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, এই আল্লাহ আমার ছেলেটা গেল, আল্লাহ তুমি আমার ছেলেটার বেরেন মাথা যেগুলো ছেলে হয়েছে, যারকে হয়নি তারা আল্লাহর কাছে নেক ছেলে চাহান, আর যারকে আল্লাহ ছেলে দিয়েছে আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ ছেলেটার বেরেন বুদ্ধি ভালো করে, আল্লাহ এরকম কুলাঙ্গার ছেলে দিও না আল্লাহ, যার কারণে আমাকে মুড়ি নিচে করতে হয়, আল্লাহ লোকের আগা দিকে বেজ্জতিগুলো উঠাতে হয়, এরকম ছেলে দিও না আল্লাহ। ছেলে পিলার আখলাক ব্যবহারকে আল্লাহ তুমি ভালো করো। মার দোয়া কাজে লাগবে, মার দোয়া কবুল হবে। আল্লাহ পাকের নবী বলেছেন 3 প্রকারের মানুষের দোয়া আল্লাহর কাছে কারেন্টের মতো কবুল হয়, এক মাজলুমের দোয়া, এক মুসাফিরের দোয়া, এক মায়ের দোয়া। মার দোয়া করবেন বাচ্চার গেলে কবুল হবে। আমার বন্ধুরা, আল্লাহ আপনাদের যেন এইভাবে বাচ্চার ভবিষ্যৎকে বানাবার তৌফিক দান করেন, আমিন, আল্লাহুম্মা আমিন।
पैसा पैसा रोटा तारा, पैसा पैसा रोटा तारा, कर बका कमाई पैसा कामे न आई। পয়সার লেগে এত ফিকির করছেন, কিচ্ছু কামে আসবে না। এটাই আপনার ভবিষ্যতে কাজে আসবে। এই নেকি আপনি বাচ্চাকে পড়িয়ে দেবেন, এই বাচ্চা পড়বে, তেলাওয়াত করবে, এই জ্ঞান খান থাকলে একদিন বাবার লেগে দোয়া করবে, মার লেগে দোয়া করবে। তাই বলছি পয়সা পয়সা রটা তারা, कर बका कमाई पैसा कामे न आई। होई जब दुनिया से विदाई पैसा कामे न आई। पैसा से ले बा भैया 22 बीघा कीन हो, तब नसीब होई 2 गज जमीन हो। पैसा से ले बा भैया 22 बीघा कीन हो, तब नसीब होई 2 गज जमीन हो, तब नसीब होई 2 गज जमीन हो। मुर्दा शरीर पुक है बापर माई पैसा कामे न आई। होई जब दुनिया से विदाई पैसा कामे न आई। पैसा खातिर बेचबाय अपन धर्म ईमान हो, गईला के बाद लगवा कहीं बेईमान हो। पैसा खातिर बेचबाय अपन धर्म ईमान हो, गईला के बाद लगवा कहीं बेईमान हो। गईला के बाद लगवा कहीं बेईमान हो। मरला के बाद जइबा इज्जत गवाई पैसा कामे न आई। होई जब दुनिया से विदाई पैसा कामे न आई। कहतानी एहो सुन कर ऐसन कोनो काम हो, दुनिया से चले जाइबा जापी लगवा नाम हो। ওরকম একটা ছেলে মানুষ করে থিয়ে জানতো নাম করবে না করবে না, হ্যাঁ जब मरे গেছে ওই জন্য তো ছেলে খানটা মানুষ করে থিয়ে গেছে। এই লেখ বলছি कहतानी एहो भैया कर ऐसन कौन काम हो, दुनिया से चले जाइबा जपी लगवा नाम हो। दुनिया से चले जाइबा जपी लगवा नाम हो। सम पर दीप जीवन सफल हो जाई पैसा कामे न आई। होई जब दुनिया से विदाई पैसा कामे न आई। पैसा पैसा रोटा तारा, करबा का कमाई पैसा कामे न आई। होई जब दुनिया से विदाई पैसा कामे न आई। बारकल्लाहु ली व लिसाइरिल मुस्लिमीन। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका अशहदु अल्ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलामु अलैकुम।